ফজরের নামাজের ওয়াক্ত। সেই উম্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন, মাসের পর মাস, 365 দিনের একটা বছরে যদি কোনোদিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, হায় আমার বাপ, তুমি কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে দাঁড়াইবা? তুমি কি ভুলে গেছো কবর? তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন? তুমি কি ভুলে গেছো? শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানের সুপারিশের জন্য যেতে হবে? তিনি কি প্রশ্ন করবেন না? হাউজে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না? কথা বলেন না? আরে ভাইয়া বলো না, কার মতো চুল বানাই? হ্যাঁ, কার নারী দেখলা? কার নারী দেখে মজা নিলা? ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল? সেলুনের নাপিত তোমার প্রিয় হয়ে গেল? বখাটের যুবক তোমার বন্ধু হয়ে গেল? বলে কেমনে সুপারিশ চাইবেন? কেমনে হাউজে কাউসারের পানি চাইবেন? হযরত মাওলানা তারিক জমিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি, তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে, উম্মত দেখ আমার পিঠ, দেখ চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ, তায়েফের রক্তের দাগ আর মিশে নাই। আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি। এজন্য আজকে নিয়ত করো ছেলেরা, এখানে যারা বসছো, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, দিল থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো? পাক্কা ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না? আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক। হিম্মত করলে হবে, হিম্মত করলে হবে, হিম্মত করলেই হবে। প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয়, চায়না মোবাইল আছে কিছু এরকম, পিছন দিয়ে পুরাটাই স্পিকার, এরকম একটা বড় মোবাইল কিনো, এই 1000-1200 টাকা দিয়ে। এটা আমি কিনছি দেখে আমি বলতেছি, এটা আমার আছে বাসায়। এটা শুধু এই অ্যালার্ম বাজায়, মানে সকালে ফজরের ওয়াক্তে এটা পুরো আওয়াজ, এটা আওয়াজে ইউনিয়ন শুদ্ধ হয়ে যাবে, এমন বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, হুজুর 2টা, 2:30, 3টে ঘুমাই, তো আমার 3টা মোবাইল থাকে সাইডে দিয়ে, আমার বিবির একটা, আমার একটা, এই বড় আওয়াজওয়ালা একটা, 3টা একসাথে অ্যালার্ম দিয়ে রাখি। মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, ঘুম লাগিয়ে আসে, তারপর আবার উঠতে হয়। তারপরেও চেষ্টা করে উঠি, কারণ আমাকে যে পড়তেই হবে, এছাড়া কি আমার কোনো উপায় আছে? তাই ফিকির করলে সম্ভব, ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ। তাকওয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহ ভীতি ছাড়া কামিয়াবি হবে না, সবর ছাড়া, ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না। সফলতার জন্য 2টা জিনিস জরুরি, তাকওয়া এবং সবর। কি বলেন? তাকওয়া মানে 3 জিনিস, 3 জিনিস। গুনাহে অভ্যস্ত না হওয়া, ইবাদতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে ভয় করা। গুনাহ আমি করব না, ইবাদত আমি ছাড়ব না, আল্লাহকে আমি ভয় করতেই থাকবো, এর নাম তাকওয়া, এই লোকটার নাম মুত্তাকি। সবর, সবরও 3 কথা। 1, যত কষ্টই হোক গুনাহ করব না। 2, যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না। 3, যেই কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো না। বুঝেন নাই? আজ যদি আমি 3 দিনও খাইতে না পাই, 3 মাসও খাইতে না পাই, এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছে? কথা কর না, কে আছে? আর তো কেউ নেই। আমার আছে কি? আমাদের আছেটাই কে ভাইয়া? আমার আল্লাহ, আমার, তিনিই আমার রাত দিনের, তিনিই আমার সব,
যিনি আমার রব তিনি আমার কি? তিনি আমার সব। সুখে থাকলেও তিনি, দুঃখে থাকলেও তিনি, দিলেও তিনি, না দিলেও কি আমার যে আর কোনো দুয়ার নাই, আমি আর যাব কোথায়? ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে, ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, মাওলা আমি মাফ চাই, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে? আল্লাহ বলেন, এটা যদি বান্দা দিল থেকে বলে, আমি মাওলা এতটা খুশি হই, আসমান যদি গুনাহ ছুঁয়ে যায়, সাগরের ঢেউ যদি গুনাহ বয়ে যায়, আমি আল্লাহ সেরকম গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। মাফ চা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করব। আমি বুকে জড়িয়ে নেব, আমি আপন করে নেব। আমি অপেক্ষায় থাকি আমার বান্দার চোখের পানির জন্য, আমি অপেক্ষায় থাকি আমার বান্দার ফিরে আসার জন্য। আমার কোনো বান্দা যদি রাত গভীরে আমার কাছে ফিরে আসে, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আমার বান্দার কাছে হাজির হই। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ, একাকী আসলে একাকী মাফ, জনসম্মুখে আসলে জনসম্মুখে মাফ। যখনই বান্দা মাফ চাইবে। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, যে সন্তান বাপকে ছেড়ে মাকে ছেড়ে মনে করেন 10 বছর কষ্ট দিছে মারে, মার থেকে আলাদা ছিল, 10 বছর পরে সেই সন্তান যদি ভুল বুঝে মার কাছে আইসা মাফ চায়, চোখের পানি ফেলে, হযরত বলেন আল্লাহর কসম, সেই মা মাফ করতে যতটুকু দেরি করবে, রব্বুল আলামিন তার কোনো বান্দা যদি 90 বছর পরেও ফিরে আসে, মাফ করতে তার চাইতে আগে মাফ করে দিবে। আল্লাহ বলে, মার কলিজার যেই দয়া এটা আমার দয়া, বাবার কলিজার যেই মায়া এটা আমার দয়া, আমার দয়া, আমি মাফ করবো না আগে? এজন্য নওজোয়ানরা ফিরে আসি, তাকওয়ার উপরে উঠি, সবরের উপরে উঠি। এইটাই আজকের ওয়াজ শেষ। তাকওয়া এবং সবর, তাকওয়া এবং সবর। বলেন, তাকওয়ার আসল অর্থ গুনাহ থেকে বেঁচে থাকা, সবরের মূল অর্থ আল্লাহর বন্দিগিতে জান বাজি রেখে লেগে থাকা। লেগে গুনাহ আমি করব না, হিম্মত চাই। কি চাই? বলেন, আমার হিম্মত আমার জান্নাত। বলেন, বলেন, আমাদের বলবেন না, আপনি টামনে কর, আমার চাই, আমার হিম্মত আমার জান্নাত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত ইসমে আযম, অসাধ্য সাধন করে, অসাধ্য। আর যুবকের হিম্মত আরো বেশি আগে। যুবক হিম্মত করিলে পাহাড় সরাই লাইতে পারে। হ্যাঁ, নবীজির এক সাহাবী ছিল 16 বছরের, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে, একত্র করবে, সংকলন করবে। সিদ্ধান্ত হয়েছে কে করবে। তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি, নবীজির কাছ থেকে, নবীজির অনুমতিতে, ওনার নামই ছিল এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কম বয়সী, কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতেব, প্রধান 1 নম্বর কাতেব। হযরত আবু বকর সিদ্দিক উনারে বলছে, এই 16 বছরের যুবক সাহাবী, যে যায়েদ, কোরআনুল কারীমের লিখিত যত ছোট ছোট 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা যার কাছে যা আছে, এই সব সাহাবীর থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা 30 পারা কোরআন একত্রে সাজাইবা, এই মহান কাজটা, ভারী কাজটা আমি তোমারে দিতে চাই, তুমি পারবে না। কাকে বলছে? কে বলছে? উনি কি বলছে জানেন? কিতাবে আমরা পড়ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গা থেকে সরাইয়া এখানে স্তূপ দিতে বলেন, আমি সেটাও করব। বলেন কি কারণ না, মানে আমি পাহাড় সরাইলে তো পারব। এই হলো যুবকের হিম্মত। ইন্নাহুম ফিতনা। মদিনার ইহুদিরা নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কাহাফ গুহার মধ্যে
আশ্রয় গ্রহণকারী যুবক, তাদের কাহিনীটা তুমি বলো। নবীজিকে জিজ্ঞেস করছে মদিনার ইহুদিদের মাধ্যমে কুরাইশরা। আল্লাহ তাআলা